ভারতের সাথে অপারেশন সিঁদুরের পর ড্রোন শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছে পাকিস্তান, যেখানে মিত্র তুর্কির সহযোগিতা পাচ্ছে ইসলামাবাদ। ভারতের প্রতিবেশী দেশটিতেই এবার সামরিক ড্রোন কারখানা খোলার পরিকল্পনা করছে আঙ্কারা। আমেরিকার গণমাধ্যম ব্লুমবার্গ এমন তথ্যই সামনে এনেছে। গত শুক্রবার তুর্কি পাকিস্তান প্রতিরক্ষা সমঝোতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি, যেখানে বলা হয় গত অক্টোবর থেকেই যৌথভাবে ড্রোন নির্মাণ নিয়ে ইসলামাবাদ ও আঙ্কারার মধ্যে আলোচনা চলছে, আর তাতে পাকিস্তানের সাফল্য এসেছে বলেই ধারণা করা হচ্ছে। কারখানা স্থাপন করলেও ড্রোন নির্মাণের প্রযুক্তি অবশ্য হস্তান্তর করবে না আঙ্কারা, বরং তুর্কি থেকে পাঠানো যন্ত্রাংশ প্রক্রিয়াজাত করে ড্রোন তৈরির কাজ চলবে সেখানে। মনুষ্যবিহীন আকাশযান ড্রোন আধুনিক যুদ্ধের সব হিসেব নিকেশই পাল্টে দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ বিমানের থেকেও বহুগুণে কার্যকারিতা দেখাচ্ছে এই যান, আর সামরিক ড্রোনের বাজারে অন্যতম শীর্ষ নাম তুর্কি। ইউক্রেন যুদ্ধে দেশটির বাইরাক্তার ড্রোনের দুর্দান্ত সাফল্যই ড্রোন খাতে বিপ্লব ঘটিয়ে দেয়। এরপর পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া সহ আরও বহু দেশে এর চাহিদা বাড়ছে অবিশ্বাস্য গতিতে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আফ্রিকার 30টির বেশি দেশে ড্রোন রপ্তানি করতে যাচ্ছে এর ধনের দেশটি। আর সেই চাপ সামাল দিতে ইসলামাবাদে এই অ্যাসেম্বলিং কারখানা স্থাপন করতে যাচ্ছে তুর্কি। আঙ্কারা বলছে, এই বছর তুর্কির সামরিক সরঞ্জাম রপ্তানি প্রায় 30% বেড়েছে। অস্ত্র ব্যবসা পৌঁছেছে রেকর্ড $750 কোটি। তুর্কির তৈরি প্রথম সামরিক ড্রোন ছিল আসিজগার্ড সোনগার। 140 সেন্টিমিটার চওড়া ড্রোনটি 45 কেজি বিস্ফোরক আধ ঘন্টার মতো বহন করতে পারে। 5 কিলোমিটার এলাকা পর্যন্ত রিয়েল টাইম ভিডিও সম্প্রচারের ক্ষমতা রয়েছে এতে। তবে এরপরই তুর্কির তৈরি করা বাইরাক্তার TB2 সামরিক ড্রোনের ইতিহাসই পাল্টে দিয়েছে। গত মে মাসে ভারতের সাথে যুদ্ধে এই দুটি ড্রোনই ব্যবহার করেছে পাকিস্তান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।